নমস্কার বন্ধুরা, জব জেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট একটি দৈনিক পত্রিকায় দৈনিক পোর্টালে প্রকাশ করা হচ্ছে। প্রথম হেডলাইনে দেখতে পাচ্ছেন, কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য হবে রাজ্য সরকার, এবার খুলবে রাজ্য সরকারি কর্মীদের কপাল, বিরাট আপডেট। এই হেডলাইনেই কিন্তু একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে। বিস্তারিত কি বলা হয়েছে এই ভিডিওতে আপনাদের সাথে আমরা আলোচনা করব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করে দিন, যাতে এই ভিডিওটি জনস্বার্থে সকলের কাছে পৌঁছে যেতে পারে। কেন্দ্রীয় ডিএ দিতে যাতে বাধ্য হয় রাজ্য সরকার, সেদিকে লক্ষ্য রাখছে সংগ্রামী যৌথ মঞ্চ। জুলাই মাসে ডিএ মামলাটি পুনরায় উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। এর আগেও বারংবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা ওঠা সত্ত্বেও কোনো নিষ্পত্তি হয়নি। কিন্তু সুপ্রিম কোর্টের রায় পেয়ে গেলেই, যদি রাজ্য সরকারি পক্ষে রায় পাওয়া যায়, সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীরা জয়লাভ করলে ডিএ দিতে বাধ্য হবে রাজ্য সরকার। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া যাবে না, একথা বহুবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে কিছু সংখ্যক ডিএ ঘোষণা করতে পারেন জুলাই মাসে, এমনটাই আশা করা হচ্ছে। সেক্ষেত্রে 4 থেকে 5% ডিএ পুনরায় ঘোষণা হতে পারে রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমন করতে। কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ এই 4% হারে ডিএকে ভিক্ষার দান বলে মনে করছেন, বা যারা দাবি করেন কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মীদের। সে লড়াই আজও সুপ্রিম কোর্টে রয়েছে। সুপ্রিম কোর্টে ডিএ মামলা জুলাই মাসে উঠতে চলেছে। সেই ডিএ মামলা যাতে কোনোভাবে পিছিয়ে না যায়, সেদিকে লক্ষ্য রেখে সংগ্রামী যৌথ মঞ্চ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে একটি খোলা চিঠি পাঠিয়েছেন এবং মেল পাঠিয়েছেন। সেখানে পরিষ্কার উল্লেখ রয়েছে যে যাতে ডিএ মামলা কোনোভাবে পিছিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখার কথা, এবং লক্ষ লক্ষ সরকারি কর্মী এবং পেনশনাররা এই মামলার দিকে তারা তাকিয়ে রয়েছেন, তাদের ভবিষ্যৎ এই দিকে রয়েছে, এমন বিভিন্ন উক্তি করেই কিন্তু মাননীয় বিচারপতিকে এই চিঠিটি পাঠানো হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চ আশাবাদী জুলাই মাসে ডিএ মামলা নিষ্পত্তি হবে, এবং ডিএ মামলা নিষ্পত্তি অবশ্যই সরকারি কর্মীদের পক্ষে যাবে। সেই সরকারি কর্মীদের পক্ষে ডিএ মামলার যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। এখন দেখার সুপ্রিম কোর্ট জুলাই মাসে কি আপডেট উঠে আসে, ডিএ মামলা কোন দিকে গড়ায়।